প্রথমে এখানে 50 গ্রাম মুগের ডাল ড্রাই রোস্ট করে নেব। কম আছে সুগন্ধ ওঠা অবধি নাড়াচাড়া করে নেব ডালটা। মুগ ডালটা রোস্ট করে নিয়ে এখন জল ঢেলে দেবো। এখন এটা 5 মিনিট মতো কম আছে ঢাকা দিয়ে রাখবো ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা সেদ্ধ করে আলাদা ঢেলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা করলা। এখানে মাঝারি সাইজের 3টে করলা ছিল, আমি 3টেই দিয়ে দিয়েছি। তোমরা যদি তেঁতোর পরিমাণটা কম বেশি করতে চাও সেক্ষেত্রে করলার পরিমাণটা একটু কম বেশি করে নেবে। কথা দিলাম খুবই ভালো লাগবে। করলাগুলো ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। আর বন্ধুরা বলে রাখি, ডালটা সেদ্ধ করার সময় আমি কোনো রকম লবণ বা হলুদ দিইনি। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। করলাগুলো ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবার একটুখানি সরষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, সামান্য একটু হিং, 2টো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। ডালের মধ্যেও দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। ডালটা এরকম একটু দানা দানা থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো। ঢাকা দিয়ে 10 মিনিট মতো ডালটা ফুটিয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। তৈরি হয়ে গেছে তেঁতোর ডাল। আর এটা মুগ ডাল দিয়ে বানালেই বেশি ভালো লাগবে বন্ধুরা। দুপুরে লাঞ্চে একঘেয়ে সবজি ভালো না লাগলে, একঘেয়ে ডাল ভালো না লাগলে এরকমভাবে একবার বানিয়ে দেখো। নামানোর আগে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। ডালটা একদম তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা এখানে চাইলে তোমরা সামান্য চিনিও অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা এরকমভাবেই রাখলাম। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।